আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি রান্না করব লাচ্ছা সেমাই। একদম সিম্পল ভাবে কম দুধ দিয়ে এই সেমাইটা আজকে রান্না করব। তো আপনারা চাইলে এখানে দুধের পরিমাণটা একটু বেশিও নিতে পারেন। তো প্রথমে আমি চুলায় একটি পাত্রে দুধ বসিয়ে দিয়েছি। এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আবার সামান্য কিছুটা পানিও দিয়েছি। এবার দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 3 টুকরো এলাচ। এবার দিয়ে দিব সামান্য কিছুটা লবণ। তো লবণটা আপনারা কেউ যদি না চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু লবণটা দিলে আর মিষ্টি খাবারে লবণ দিলে খাবারটা খেতে ভালো লাগে। তো এবার আমি দিয়ে দিব চিনি। চিনিটা যার যার পছন্দ অনুযায়ী, কেউ যদি মিষ্টি কম খান তাহলে চিনিটা কম দিবেন, বেশি খেলে চিনিটা একটু বেশি দিবেন। তো এবার আমি দুধটাকে জাল করে নেব কিছুক্ষণ। একটি বলক আসার পরে দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি কিন্তু আজকে রান্নাটা করছি স্টোভে, চুলায় গ্যাস নেই, তার জন্য স্টোভে এই সেমাইটা রান্না করছি। এই তো দুধটা বলক এসে পড়েছে। তো কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব জর্দা সেমাই। তো জর্দা সেমাই কিছুটা আমি এখানে দেব, মানে সামান্য কিছুটা জর্দা সেমাই এখানে আমি দিয়ে দেব। দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নেব। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। এই তো হয়ে গিয়েছে। তো এবার আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমি বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দেওয়ার পরে তারপরে আমি লাচ্ছা সেমাইগুলো এখন দিয়ে দিব। লাচ্ছা সেমাইগুলো দেওয়ার পরে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢেকে রাখবো, তারপরে আমি পরিবেশন করব। তো একদম সিম্পল ভাবে এই সেমাইটা রান্না করে খাওয়া আর কি, কোনো ঝামেলা ছাড়া। এই তো হয়ে গিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের মতো রেখে দেব। এই তো দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।